রাধে রাধে, গুড মর্নিং সবার সাথে। আজকে শেয়ার করব ডে 3 আমাদের ব্লগ। তো আমার সাথে আছে অগ্নিব। গুড মর্নিং গাইস, শুরু করা যাক আজকের ব্লগটা। এন্ড আজকে আমাদের ডে 3। তো এবার আমরা দেখাবো এখান থেকে হরিদ্বারে এখনো হোটেলে আছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে রওনা দেবো গুপ্তকাশীর দিকে। অন দ্য ওয়ে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ যেগুলো পড়বে সেগুলোও দেখাবো। অ্যান্ড এখন সবচেয়ে প্রথম আমরা যাব ব্রেকফাস্ট করতে, যেটা আমাদের হোটেলেই হবে। ব্রেকফাস্টটা করে দেন আমরা বেরোবো। অ্যান্ড আগে অন দ্য ওয়েতে যা যা হবে সবকিছু দেখাতে থাকবো। স্টে টিউনড। আমার সাথে আছে এখানে বিবেক, রোহিত, বিশ্ব। চলো ব্রেকফাস্টে দেখে নিই কি কি মেনু রয়েছে আজকে। তো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি এখানে আছে পোহা, তার সাথে আছে স্যান্ডউইচ, রায়তা, আর টি বা কফি তোমরা এটা কিছু চয়েস মতো খেতে পারো। আর তার সাথে আছে আলু পরোটা, এখানে ছিল আলু পরোটা, এখানে আছে আলু পরোটা আছে এখানে। ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে আলু পরোটাটা খুবই ভালো, খুব সুন্দর খেতে। পোহাটাও খুব ভালো খেতে। স্যান্ডউইচ আই উড সে কি অ্যাভারেজ, নট দ্যাট গুড, বাট ঠিক আছে, চলে যাবে। আমরা রেডি হয়ে গেছি, আমাদের লাগেজ ওপরে লোড চলছে গাড়িতে। আমরা এখন চলে যাব গুপ্তকাশীর উদ্দেশ্যে হরিদ্বার থেকে। আছে বিবেক, ভিকে, এখানে আছে আমাদের ব্লগার মিস্টার অগ্নিবা। আর আমরা চলে যাচ্ছি এখন দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর গুপ্তকাশীর উদ্দেশ্যে। জিপ 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 দেখ, জিপ দেখ, অনেক কিছু আছে। আমরা এখন চলে এসেছি উত্তরাখণ্ডের ফেমাস ভিউ পয়েন্ট সঙ্গম। যেখানে দুটো নদী ভাগীরথী ও অলকানন্দা একসাথে বয়ে চলেছে। অবিস্মরণীয় একটা মুহূর্ত। তোমরা এখান দিয়ে দেখতে পারো জলের মিলন ক্ষেত্রটা দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে, বা দুটো জলের মিলন ক্ষেত্রটাকে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, কিন্তু যদি একটু জুম করে দেখাও। যত এগিয়ে চলেছি তত অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি আমরা। তো ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর এত সুন্দর রাস্তা, আর তার সাথে পাহাড় আর গ্রিনের একটা কম্বিনেশন, আলাদাই ব্যাপার, আলাদাই। দেবপ্রয়াগ থেকে আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ভিউ পয়েন্ট, বাট এটার নাম জানি না। তো যদি কেউ নাম জেনে থাকো তো একটু কমেন্ট বক্সে প্লিজ লিখতে পারো। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। আমরা প্রায় এই লোকেশনটিতে অলমোস্ট 40 to 45 মিনিটস এখানে ওয়েট করেছিলাম। আর এত সুন্দর জায়গা, তো আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম, দেন আমরা আর ধীরে 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 এগিয়ে যাব। আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা ছিল চৌকাম্বা। ভিউ খুব সুন্দর। আমাদের গাড়ি থেকে মালগুলো নামানো হচ্ছে। আর চলো ততক্ষণে তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই, সবাইকে দেখিয়ে দিই।
আমাদের রুম দুটো আর বেড হয়েছে তিনটে, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড। তিনজন এখানে একটা রুমে ভালো করে শুতে পারবে। বেশ ভালোই রুম দুটো। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকানি, নাইটে রাত্রিবেলার ভিউ। সকাল 9টায় বেরিয়েছি কেদারনাথ যাত্রার জন্য। বেরোলাম হরিদ্বার থেকে, 9 ঘন্টা ভেবেছিলাম, 12 ঘন্টা লেগে গেল, রাত 9টা বেজে গেল। এখন আমরা ঢুকলাম গুপ্তকাশী অ্যান্ড খেতে এলাম। বলার কন্ডিশন কেন খারাপ জানি না, বাট এখানে এলাম। ভাত ডাল সবজি অনেক কিছু আছে যেটা আমি হালকা খাচ্ছি, বিকজ 3টের সময় আবার বেরিয়ে পড়বো পাহাড়ে চড়ার জন্য আর বাবার দর্শন পাওয়ার জন্য। আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন লাগেজ প্যাকিং করছি। কালকে আমরা আমাদের ড্রিম প্লেস, ড্রিম ডেস্টিনিতে যাব। তো তার জন্য সবাই দেখো এখানে খুব ব্যস্ত, সবাই লাগেজ প্যাক করছে। সবার সাথে কালকে সকালে দেখা হচ্ছে মর্নিংয়ে। আমরা এখন প্যাকিং করছি। তো বুঝতে পারছি না যে কিভাবে আমরা এত কিছু জিনিস নেব, উইন্টারের জিনিস, জ্যাকেট, ইচ অ্যান্ড এভরিথিং। সো সবাই একটা করে লাগেজ আমরা নিচ্ছি, কারণ ট্রেক করার সময় আমাদের মানে ভারী জিনিস নিয়ে আমরা উঠতে পারবো না। ওঠার সময় ভারী জিনিস নিয়ে তো ওঠাটা কোয়াইট ইম্পসিবল। তাই জন্য যতটা হালকা করে ব্যাগটা গোছানো যায় চেষ্টা করছি। ওটার দিয়ে মোজা বেরিয়ে যাচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে ভগবানই জানে। তো আমি কোয়াইট কনফিউজ কি কোথায় কোনটা ঢুকিয়েছি, আদতেও ঢুকিয়েছি কিনা। তো দেখছি, গোছাচ্ছি। মানে এটা এত কম টাইম স্প্যানের মধ্যে হয়ে গেছে যে জিনিসটাকে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট হোপফুলি সবকিছু সাকসেসফুলি হবে। তো জয় শ্রী কেদার, হর হর মহাদেব। হর হর মহাদেব। কি নেব তুমি দেখো, তুমি দেখো, তোমার না হলে আমি বার করে দেবো। তুমি দেখো ছেলেটা কি বার করে দেখবে, চেনটা লাগাবে নাও। এতগুলো ব্যাগটা নিয়ে এসছে, তাও বলা ওটা ঢুকবে কোথায়? কোনটা? ওইটা কোনটা? ওইগুলো কোনগুলো? আরে কি বলো? भाई बैग में मेरा बैग है तो चार्जर के लिए मेरा बैग है। সবাই এখানে প্যাকিং করছে। বুঝতে পারছি না যে একদিনের জন্য ওপরে আবার সোয়েটার, এত উইন্টারের জিনিস কিভাবে নেবে। এখানে ঝামেলা শুরু হয়ে গেছে, যেখানে ঝামেলা শুরু হয়ে গেছে। সব বিশ্ব লাগেজের মধ্যে ঢোকাচ্ছে। এই বিশ্ব আমার টুপি নিবি একটা ভাই, টুপি আমার টুপিটা নিয়ে না ভাই, বিশ্ব নিয়ে টুপি। অলমোস্ট কালকে আমাদের এখান থেকে 22 কিলোমিটার ট্রেক করে আমাদের ওপরে যেতে হবে কেদারনাথ মন্দিরে। সো আমরা এখন খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন রাত 10টা বাজে। তো দেখতে পাচ্ছ বাইরেটা অন্ধকার, সবাই এখানে শুয়ে পড়েছে অলরেডি। তো সবাই কালকে এখান থেকে আই থিঙ্ক ট্রেক করার জন্য সকালবেলা মর্নিং যারা এখানে আছে এই রিসোর্টে, সবাই মর্নিংয়ে বেরোবে। সবাইকে বলছি শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে সবার সাথে। ততক্ষণে সবাই স্টে টিউন।